আমার স্বামী বলে টাকা দিয়ে নাকি সুখ কেনা যায় না। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। টাকা দিয়ে সুখ কেনা যায় কি না তা আমি জানি না, কিন্তু বাঁচতে হলে টাকার মূল্য অপরিসীম। সন্তানকে স্কুলে দিয়ে 10 টাকা বাঁচানোর জন্য হাঁটলে বোঝা যায় টাকার কী মূল্য। সন্তান অসুস্থ হলে চিকিৎসার জন্য অন্যের কাছে হাত পাতলে বোঝা যায় টাকার কী মূল্য। একজন গরিব বাবা তার মেয়ের শ্বশুরবাড়িতে এসে অপমানিত হলে বোঝা যায় টাকার মূল্য কী। টাকা না থাকলে সমাজে কোনো মূল্য নেই। টাকা না থাকলে বড়লোক আত্মীয় স্বজন তাদের কোনো অনুষ্ঠানে দাওয়াত দিতে মনে রাখে না, কারণ আপনি তো কোনো দামি উপহার দিতে পারবেন না। আমি মনে করি টাকা হলো সকল সমস্যার সমাধান। আপনার জীবনে বড় বড় সমস্যা আসলেও আপনি তা সহজে সমাধান করতে পারবেন। আসলে সারা জীবন টাকার অভাব দেখে এসেছি, বাবার বাড়িতেও দেখে এসেছি, শ্বশুর বাড়িতেও দেখে এসেছি। এই জন্য টাকাটাকে অনেক মূল্যবান মনে হয়। তার জন্য এমন টাকা দরকার নেই যে টাকাতে আমার মধ্যে অহংকার চলে আসে, আমি মানুষকে মানুষ ভাবি না। আমার এতটুকু টাকাই প্রয়োজন, যতটুকু টাকা থাকলে আমি আমার সন্তানদের প্রয়োজনে খরচ করতে পারবো। আমার এত বেশি টাকা, এত বেশি গাড়ি বাড়ি, এত বেশি কিছুর আমার প্রয়োজন নেই। আমি মনে করি আমার সন্তানদের প্রয়োজন যতটুকু ওদের প্রয়োজন ততটুকু টাকা আমার থাকলেই চলবে। তো এই জন্য আমি মনে করি টাকা সকলের জন্যই অনেক মূল্যবান। টাকা হয়তো আমাদের জন্য সুখ আনতে পারে না, কিন্তু টাকা অনেক অশান্তির কারণও হলো টাকা। সংসারে ঘরে যদি ভাত না থাকে, ঘরে যদি কাপড় না থাকে, তাহলে ঘরে অশান্তি থাকবেই। তা টাকা থাকলে এসব অনেক চাহিদাই আমরা পূরণ করতে পারি, যেগুলো আমাদের সংসারে অনেক অশান্তি দূর করতে পারে। আবার টাকা না থাকলে দেখা যায় অনেক সময় আপনি এই কাজটা করেন নাই, কিন্তু আপনার উপরে এই দোষটা আসবে, বলবে যে ও তো গরিব, ও হয়তো এই কাজটা করেছে। তো টাকা না থাকলে আপনি দোষী না হলেও দোষী হয়ে যাবেন। তো এই হলো আজকের আমার গল্প। তো দর্শক, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা এ পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এ পর্যন্ত দেখেছেন এখনও একটা সাবস্ক্রাইব করেননি, এ পর্যন্ত দেখেছেন এখন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর কথায় বা ভিডিওতে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি অসুস্থ মানুষ, তারপরে তার মধ্যেও একটু বয়স হয়ে গেছে, অনেক সময় অনেক কথা মনে রাখতে পারি না, ভুলে যাই, বা অনেক সময় অনেক কিছু ভুল হয়ে যায় আমার। তাই আমি চাই আপনারা আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে সব সময় সাপোর্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন, আর ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন, যাতে আমি বুঝতে পারি আপনারা কে কে আমার ভিডিও দেখতেছেন। তা আপনারা যারা আমার ভিডিও দেখেন এবং আমাকে কমেন্ট করেন, এতে আমার অনেক খুশি লাগে, আমার কাছে ভালো লাগে যে এই মানুষগুলা আমার ভিডিওগুলো দেখে, এই নিজেকে একটু ভালো লাগে নিজের মধ্যে। এই হলো কথা। আর দর্শক, আজকে এই যে আমাদের পাশের ঘরটা পরিষ্কার করতে গেলাম, এটা তো সব সময় পরিষ্কার করি না, হয়তো সপ্তাহে একবার বা অনেক সময় 15 দিন হয়ে যায় পরিষ্কার করতে করতে, কারণ এই ঘরে কেউ থাকে না, এই ঘরটা তালা মারা থাকে। যখন আমার হাজব্যান্ড থাকে উনি হয়তো ওখানে গিয়ে বসেন বা মেহমান আসলে বসে, তো উনি মাঝে মধ্যে যদি ঘরে মেহমান থাকে তখন উনি ঘুমায়। এই জন্য আমি এই বিছানার চাদরগুলোও সব সময় সপ্তাহে একবার উঠাই না, 15 দিন একবার উঠাই, যেহেতু এই ঘরে কেউ ঘুমায় না। তারপরও এই জন্য একটু দেরি করে বিছনার চাদরগুলো ধুই। তো আজকে বিছনার চাদরটা ধুয়ে দেব, তো এই জন্য উঠিয়ে ফেললাম। তো ওই ঘরের কাজগুলো সেরে এসেছি, রান্না বান্না করে ঘর দুয়ার মুছে সব পরিষ্কার করে আসলাম। তো এখন এই ঘরটা পরিষ্কার করব। আসলে 2টা ঘর হয়ে আমার জন্য অনেক কাজ বেড়ে গেছে, তারপরও আমার কাছে ভালো লাগে ঘর পরিষ্কার করে রাখতে, সুন্দর করে রাখতে আমার কাছে ভালো লাগে, আনন্দ লাগে, আমার মনটা যেন ভালো থাকে। সারাক্ষণ আমি কাজে থাকি, অসুস্থ থাকলেও আমার কাছে ভালো লাগে যে আমি সব সময় আমার এই ঘরগুলো পরিষ্কার করে রাখতে পারি, আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। তো এই ঘরের মধ্যে একটা
ইয়া আছে, বাথরুম আছে। তো এই বাথরুমটাকে আমি আজকে শেয়ার করলাম। আমি তো কখনো ওই বাথরুমটা আপনাদেরকে দেখাই নাই, সবসময় এই ঘরটাকেই দেখায়। তো বাথরুমের সাথে একটা আর রুমের সাথে একটা বাথরুম আছে, তাও দেখালাম। আজকের মতো এখানে শেষ করছি।